মৌত কাসিম। দুনিয়াতে অনেক জিনিস আছে, প্রত্যেকটা মানুষ সে জিনিসগুলো খায় না। কোন দেশের মানুষ ভাত খায়, কোন দেশের মানুষ শুধু রুটি খায়। কোন দেশের মানুষ আছে রুটিও খায় না, ভাত খায় না, শাক সবজি সালাদ খায়। কিন্তু পৃথিবীর যে জায়গার মানুষ হোক না কেন, যে শ্রেণীর মানুষ হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যত শিক্ষিত হোক না কেন, যত সম্পদশালী হোক না কেন, যত ক্ষমতাবান হোক না কেন, একবার টপ লেভেল থেকে নিয়ে নিম্ন লেভেল পর্যন্ত, একটা কলি পর্যন্ত প্রত্যেকটা মানুষকে একটা জিনিস পান করতে হবে, সেটা হলো মৌতের শরবত। মৌতের পেয়ালা সবাইকে পান করতে হবে। এইটা যে ভুলে যায় সে গুনাহ করতে পারে, এটা যে ভুলে না সে গুনাহ করে না। কেন? আমি যখন গুনার ভিতরে নিমজ্জিত, ওই সময় আমার মৌত আসতে পারে। এজন্য মৌতকে ভুলতে নাই। মৌত সব সময় মানুষের কাছে। মৌত কো মত দূর সমঝো, এই দুনিয়ার মানুষ মৌতকে দূরে মনে করিও না। মৌত হ্যাঁ হরদম করিব, মৌত কিন্তু সব সময় তোমার পিছনে হাঁটতেছে, সব সময় তোমার কাছে আছে। কোন হোগা यार तेरा गोर जाने के लिए। তুমি সব সময় এটা চিন্তা করো, একা একটা ঘরে তুমি নির্জনে থাকতে পারো না, কোন জঙ্গলে তুমি একা একা থাকতে পারো না। সেখানে একবার দরজা নাই, জানালা নাই, বিছনা নাই, আলো নাই, বাতি নাই, বন্ধু নাই, কিচ্ছু নাই। একা একা তোমাকে মাটির কবরে থাকতে হবে। তোমার সঙ্গী কে হবে? মৌতের হাত থেকে দুনিয়ার কোনো বাচ্চাও টিকতে পারে নাই। মৌতের হাত থেকে দুনিয়ার কোন শক্তিশালী মানুষ টেকে নাই। মৌতের হাত থেকে কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেহাই পায় নাই। আজরাইল এমন একজন ফেরেশতা, দুনিয়ার সমস্ত জীবের সাথে তার সাক্ষাৎ হবে, দুনিয়ার সমস্ত প্রাণীর সাথে আজরাইলের সাক্ষাৎ হবে। পৃথিবীতে একমাত্র কেবলমাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তির কাছে অনুমতি নিয়ে গেছেন। দরজা দিয়ে জীবনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ঢুকছেন। হযরত আজরাইল জান নেওয়ার জন্য ঘরে যদি ঢুকতে হয়, যেখানেই থাকেন না কেন, দরজা দিয়ে ঢোকা লাগে না, জানালা দিয়ে ঢোকা লাগে না, কোন নির্দিষ্ট পথ দিয়ে আজরাইলকে ঢোকা লাগে না। কিন্তু হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে একজন ব্যক্তিকে মওতের সময় দরজা দিয়ে ঢুকছে, অনুমতি নিয়ে ঢুকছেন। তিনি হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরেও নবীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগছে। মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। মৌত থেকে যতই পালাও, মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে গিরি। মৌত থেকে যতই পালাও, মৌত তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেখাই লাগিয়ে সিঁড়ি। মৌত থেকে পালানো যাবে না। যেই মৌত চির সত্য, এই মৌতকে ভুলে গেলে চলবে না। ভোলার মধ্যে যদি মৌত আমার কাছে আসে, ভালো কোনো রূপ নিয়ে মৌত আমার সামনে আসবে না, বহুত বিবর্ষ অবস্থায় আসবে। আর যদি মৌতকে আমি সব সময় মনে রাখি, মৌত কিন্তু আমার কাছে ভালো রূপ নিয়ে আসবে। মৌত আসবে আসবে। মৌত যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিস্তার দেয় নাই, আমাকে আপনাকেও মৌত নিস্তার দেবে না। আজরাইলের সাথে আমার আপনার সাক্ষাৎ হবে। আমার মনে চাইলেও আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, আমার মনে না চাইলেও আজরাইলের সাথে কি হবে? সাক্ষাৎ হবে।
সাক্ষাৎটা দুই রকম হবে। মানুষের সাথে আজরাইলের সাক্ষাৎ দুই রকম হবে। একটা হবে ভালোভাবে সাক্ষাৎ, আর একটা হবে আজরাইল যত খারাপ রূপ নিতে পারে সর্বোচ্চ খারাপ রূপ নিয়ে মানুষের সাথে সাক্ষাৎ করবে। যেই জিনিস আপনার জীবনে অবশ্যই আসবে ওই জিনিসটাকে যদি আপনি ভুলে যান, যেই জিনিস আপনার কাছে আসারই ওই জিনিস যদি আপনি ভুলে যান, ও আপনার কাছে এমন ভাবে আসবে সেও আপনাকে ভুলে যাবে। আর যে জিনিস আপনার কাছে আসার ওই জিনিস যদি আপনি না ভুলেন, ও আপনার কাছে পরিচিত হয়ে আসবে। কি বলবে বান্দা, এ আল্লাহর প্যারা বান্দা, আমি আসবো আপনার কাছে, এজন্য আপনি সব সময় প্রস্তুত থাকতেন। আপনি বলেন আমার আশাটা আপনি কিভাবে চান, আমি আপনার কাছে ওভাবে আসব। নেককার বান্দা, আল্লাহ ওয়ালা যারা ভালোভাবে মউত চায় তারা বলবে আমি তো আপনাকে এভাবে কাছে চেয়েছিলাম যে আমি নামাজ পড়বো, নামাজের মধ্যে সেজদায় যাব, এই অবস্থায় আপনি আমার রূহটা কবজ করবেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনাকে এভাবে রূহ নেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। এটা এক সূরা। দ্বিতীয় সূরা হলো কঠিন অবস্থায় আসবে, প্রত্যেকের সাথে কিন্তু ঘটবে। একটা ব্যক্তিও দুনিয়া থেকে স্থানান্তরিত হতে হলে আজরাইলের সাক্ষাৎ ছাড়া স্থানান্তরিত হওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, আজরাইল তুমি গুনাহগারের সামনে কিভাবে যাও আমাকে একটু দেখাও। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগারের সামনে যেভাবে যাই এটা আপনি দেখলে সহ্য করতে পারবেন না। বলে না, আমাকে একটু দেখাও। দেখাইছেন, আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছেন। সে বলেন হযরত আজরাইল আলাইহিস সালাম নাফরমানের রূহ নেওয়ার আকৃতি দেখে যদি সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ রাখতে না পারে, আমার আপনার অবস্থা কেমন হবে? যদি আমার আজরাইলের সাক্ষাৎটা এমনভাবে হয় যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট না, কেমন হবে? মওতের হালাত, কবরের হালাত, আমাদের সামনে আরেকটা বড় জায়গা হলো কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান খুব করুণ, কিয়ামতের ময়দান খুব কষ্টের জায়গা। কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন, কেউ কারোর দিকে তাকাইতে পারবে না। কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন, উঠবে সবাই উলঙ্গ হয়ে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান কিয়ামতের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে, একজন আর একজনকে দেখবে, কেমন হবে? আল্লাহ রাসূল বলেন, মা কিয়ামতের ময়দানে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, পাশের মানুষকে দেখার মতো হিম্মত, পাশের মানুষের দিকে তাকানোর মতো সময়, পাশের মানুষের সাথে কথা বলার মতো সাহস কোন ব্যক্তির থাকবে না। এমনকি কোন নবীও অন্যকে নিয়ে ফিকির করতে পারবে না, সবাই নিজের নিজের ফিকির করবে। এমন একটা ভয়াবহ অবস্থা।